সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে তোমাদের ইংলিশ ফর টুডের বইয়ের 84 পেজ এর যে কলাম দেওয়া আছে আমরা সেটা আজকে দেখব কিভাবে সলিউশন করা হয়। তো এখানে প্রথমে লেখা হয়েছে ফাইন্ড দ্য মিনিংস অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস ফ্রম দ্য আর্টিকেল ইউজিং এ ডিকশনারি অর দ্য ইন্টারনেট। এখানে আমার অর্থগুলোকে খুঁজে বের করা অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস, দাগাঙ্কিত শব্দগুলো, অ্যান্ড ফ্রেজেস এবং শব্দাংশগুলো ফ্রম দ্য আর্টিকেল, আর্টিকেল থেকে, ইউজিং এ ডিকশনারি অর দ্য ইন্টারনেট। এটার ক্ষেত্রে আমরা অভিধান অথবা ইন্টারনেট ব্যবহার করা যাবে। ম্যাচ দ্য ওয়ার্ডস অর ফ্রেজেস ইন দ্য লেফট কলাম, বাম পাশের কলামের সাথে মিল করতে হবে উইথ দেয়ার মিনিংস, তাদের অর্থ, ইন দ্য রাইট কলাম অর্থাৎ ডান পাশের যে কলামে অর্থ দেওয়া আছে বাম পাশের শব্দের সাথে আমাদের অর্থ মিলানোর কথা বলেছে। তো এক্ষেত্রে এক নম্বরে হচ্ছে যেমন এখানে লেখছে মূল, এটা আমরা যদি এখানে দেখি যে এর সাথে মিলে আমাদের টু হার্ট ব্যাডলি, অর্থাৎ যেটা এফ নাম্বার দেওয়া আছে সেটা, অর্থাৎ এখানে আমি অর্থ লিখে দিয়েছি যে মারাত্মকভাবে আহত করা, যেটা টু হার্ট ব্যাডলি। নাম্বার 2 হচ্ছে স্কোর্ড এ ব্রেস, 2 নাম্বার, এর সাথে আমাদের অর্থের মিল হচ্ছে যে, অর্থাৎ এখানে হচ্ছে আমাদের যে নাম্বার, যে আমরা যে নাম্বারে যেটা দেখছি যে স্কোর্ড এ ব্রেস, যে নাম্বার হলো স্কোর্ড 2 গোলস, অর্থাৎ 2টি গোল করা। আমাদের নাম্বার 3তে আছে রুথলেস, এর সাথে আমাদের যেটা মিল সেটা হচ্ছে এম, অর্থাৎ উইদাউট মার্সি অর পিটি, অর্থাৎ নির্মম বা নির্দয় এই অর্থ। নাম্বার 4-এ দেওয়া আছে ইনসেপশন, ইনসেপশন, এর সাথে আমাদের হচ্ছে বি নাম্বার একটা মিল অর্থ, এর মিনিং অর্থাৎ দ্য বিগিনিং, শুরু। নাম্বার 5 হচ্ছে আনডান, এর সাথে আমাদের অর্থ হচ্ছে ডান পাশের কলামে ডিপিটেড, অর্থাৎ পরাজিত। নাম্বার 6 হচ্ছে বুলিং, তো এর সাথে আমাদের হচ্ছে এল নাম্বার, যেটা হচ্ছে হার্মিং অর স্ক্যারিং সামওয়ান, অর্থাৎ কাউকে ভয় দেখানো বা আঘাত করা, এটাকে আমরা বুলিং বলে থাকি। 7 হচ্ছে ইনজুরি টাইম, এর সাথে আমাদের হচ্ছে অর্থ হবে আই নাম্বার, অর্থাৎ এক্সট্রা টাইম, যেটা অতিরিক্ত সময় আমরা বলি। নাম্বার 8 হচ্ছে ক্লিনিক্যাল, এর সাথে আমাদের মিল হচ্ছে জি, অর্থাৎ ইফিশিয়েন্ট অ্যান্ড ইফেক্টিভ, অর্থাৎ দক্ষ এবং কার্যকর। নাম্বার 9 হচ্ছে ইনজেক্টেড, এর সাথে আমাদের অর্থ হচ্ছে কে নাম্বার, অ্যাডেড অর ইন্ট্রোডিউসড, অর্থাৎ প্রবেশ করানো বা যুক্ত করা। নাম্বার 10 হচ্ছে ইকুয়ালাইজার, ইকুয়ালাইজ গোল দ্যাট লেভেলস দ্য স্কোর, অর্থাৎ সমতা ফেরানো গোল। তাহলে আমাদের 10 নম্বর হচ্ছে সি মূলত। নাম্বার 11 হচ্ছে ডেফিসিট, এর সাথে হলো ডি নাম্বার আমাদের অর্থ যে লেক অর শর্টেজ, অর্থাৎ ঘাটতি। নাম্বার 12 হচ্ছে নেইল ইন দ্য কফিন, নাম্বার এর সাথে হচ্ছে আমাদের এখানে আমরা পেলাম ই নাম্বার, অর্থাৎ এ ফাইনাল ব্লো, চূড়ান্ত ধ্বংসকারী আঘাত, যেটা এটাকে বলে নেইল ইন দ্য কফিন। নাম্বার 13 হচ্ছে ফেয়ার প্লে, এর সাথে আমাদের মিল হচ্ছে অ্যান, অর্থাৎ ফলোয়িং দ্য রুলস অ্যান্ড বিইং অনেস্ট, অর্থাৎ নিয়ম মানা বা সৎ থাকা। নাম্বার 14 হচ্ছে রিফর্ম, এর সাথে আমাদের মিল হচ্ছে অর্থ এ নাম্বার, টু চেঞ্জ অর ইমপ্রুভ সামথিং, অর্থাৎ পরিবর্তন বা উন্নয়ন আনা। তো এই হচ্ছে আমরা এখানে আমাদের কলামগুলো মিলানো। আমরা আসলে যখন অ্যান্সার লিখব তখন সরাসরি একটার সাথে আরেকটা লিখব, এইভাবে এখানে বোঝার জন্য মূলত এভাবে দাগ টেনে বোঝানো হয়েছে।